প্রধানমন্ত্রী এসে সুপারিশ করলেও না এখানে চাকরি পাওয়ার কোনো সুযোগ নাই। একদম নিজ যোগ্যতায় আপনাকে চাকরি পাইতে হবে। দৌড় দিচ্ছে দেখেন, আমিও একটু ওদের সাথে দৌড়াতে চাই, কিন্তু দৌড়াতে গিয়ে তাদের যে স্ট্যামিনা এবং এই যে আরেকজনকে দেখতে পাচ্ছেন, আমি একটু আগে বললাম না যে প্রধানমন্ত্রীও যদি ওই পেছনের জনকে সুপারিশ করে তার চাকরি পাওয়ার কোনো সুযোগ নাই, কারণ তার সে যোগ্যতা নাই। আমিও ওদের সাথে দৌড়ানোর চেষ্টা করছি। মোট কথা ওই পাশটা ওরা যে দৌড়টা দিছে ওদেরই যোগ্যতা আছে, আমার ভাই সেই যোগ্যতা নাই, আসলেই নাই। এবং যে নিয়োগ প্রক্রিয়া, এটা দেখে আমি ভাই বিস্ময়ে হতবাক হয়ে গেছি, যেটা কেমনে সম্ভব। ফিটনেস পরীক্ষা, দৌড় পরীক্ষা, মেডিকেল পরীক্ষা তো আছেই, রিটেন পরীক্ষা, মানে এমন কোনো শারীরিক পরীক্ষা নাই যেটা নেওয়া হয় না। এবং মাপযোগের পরীক্ষা আছে। সামরিক বাহিনীতে ঢোকার জন্য আপনার যা যা দরকার ভাই সব কিছু আপনাকে অতিক্রম করে তারপরে চূড়ান্ত নিয়োগ পরীক্ষায় বসে ভাইবা দিয়ে পরীক্ষায় পাশ করে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হবে। তারপরে আপনার আনসার ব্যাটালিয়নে আপনাকে জয়েন করতে হবে। এর আগে আসলে কোনোভাবে আপনার জয়েন করার সুযোগ নাই। আমি অর্ধেকও দৌড়াইতে পারি নাই। এবং এ পাশে ব্যাটালিয়নের সদস্যরা রয়েছেন, তারা মানে এতভাবে মানে মন দিল দিয়ে তারা কাজ করছেন, নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন, সারাটা দিন তারা কাজ করে যাচ্ছেন শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে বেছে নিতে। এই যে এখন তারা যে দৌড় দিচ্ছে, লাল যে পতাকা, এই পতাকাটাও আসলে তাদের হাতে ধরিয়ে দেওয়া হবে। হয়তো এটাকে উৎসাহ বলা হয় আমার ধারণা, এনাদের ভাষায় কি বলা হয় আমি জানি না, কিন্তু মাইকে অ্যানাউন্সও হচ্ছে, টাইম কাউন্টিং হচ্ছে। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখানে এসে দৌড় শেষ হবে এবং ওই পাশে ওনারা অপেক্ষমান রয়েছেন। মোট কথায় আরও অনেক রকমের পরীক্ষা আছে। ক্যামেরাটা ওই পাশে ঘোরান, দেখেন আরও অপেক্ষমান আছে, অপেক্ষমান রয়েছে, তারাও দৌড় দেবে। এখন হচ্ছে 190 সেকেন্ডের পরে আবার কাউন্ট করার কোনো সুযোগ নাই। দেখতে পাচ্ছেন এই যে এরা কিন্তু এই যে এই পাশটাতে আমরা আসি, একজন কিন্তু দৌড়ে ফার্স্ট হয়ে গেছে। এই পাশে 190 পর্যন্ত টাইম, 190 সেকেন্ড, 190 সেকেন্ডের কথা বলা হচ্ছে না, মানে 190 সেকেন্ডের মধ্যে দৌড়ায় আসতে হবে। এই দৌড়ে ফার্স্ট হলো কে? আপনি ফার্স্ট হয়েছেন, আপনাকে অভিনন্দন। দোয়া করি আরও অনেক শারীরিক পরীক্ষা আছে, সেই পরীক্ষার মধ্য দিয়ে আপনাদেরকে যেতে হবে। যাই হোক, এই পাশটাতেও এভাবে আসলে ফিটনেস পরীক্ষার একটা পার্ট আমি শুধু আপনাদেরকে দেখালাম। শুরুতে বললাম না, বাংলাদেশের সব থেকে ক্ষমতাধর ব্যক্তিও যদি এখানে এসে সুপারিশ করে যে আমার একজন প্রার্থী আছে, সেই প্রার্থীকে নিয়োগ দাও, সম্ভব না ভাই। কারণ সে যদি আনফিট হয় তাহলে কোনো অবস্থাতে বাংলাদেশের কোনো ব্যাটালিয়নে সে প্রবেশ করতে পারবে না। আমি আরও অসংখ্য ভিডিও ধারণ করেছি, সেগুলো পার্ট টু পার্ট দেখাবো। এবং এইটার পেছনে যার অবদান সব থেকে বেশি, আনসার বাহিনীর বর্তমান ডিজি মহাপরিচালক শ্রদ্ধেয় জনাব মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ স্যার, তার নেতৃত্বেই মূলত আনসার বাহিনী এভাবে এগিয়ে যাচ্ছে, এভাবে আসলে সুসংগঠিত হচ্ছে। বাংলাদেশের মানুষ একটা সময় আনসার বাহিনীকে দেখে কটাক্ষ করত, এখন আর সেই কটাক্ষের কিন্তু কোনো সুযোগ নেই। আনসার বাহিনীকে কটাক্ষ করার কোনো সুযোগ নেই, তাদেরকেও এখন জনগণ স্যালুট দিচ্ছে। আমরা এর আগেও যথেষ্ট তাদের ভূমিকা দেখেছি বাংলাদেশের নানান জায়গায়, সেই ভূমিকাগুলো আপনারা দেখেছেন। আজকে নিয়োগ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় এসেছি এবং গাজীপুর আনসার একাডেমিতে এই মুহূর্তে অবস্থান করছি। এবং সাজ্জাদ মাহমুদ স্যারের প্রতি সবসময় শ্রদ্ধা, তার নেতৃত্বে যেভাবে আসলে আনসার ব্যাটালিয়নটা এগিয়ে যাচ্ছে, এটা অবশ্যই স্যালুট জানানোর মতো। এবং স্যারকে আমি স্যালুট জানিয়ে দিচ্ছি। আমার স্যালুটটা হয়তো ওইভাবে হয় নাই, কিন্তু আপনার প্রতি মন থেকে শ্রদ্ধা, ভালোবাসা। আপনি যেভাবে ব্যাটালিয়নটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মানুষ আনসার ব্যাটালিয়নের প্রতি পজিটিভ হচ্ছে, আনসার ব্যাটালিয়নকে মানুষ সম্মান করছে, শ্রদ্ধা করছে, এটা একটা বড় পাওয়া। ইভেন আমাদের মন্ত্রী মহোদয় ডাইরেক্ট বলে দিচ্ছে যে ফিটনেসের জায়গায় কোনো কম্প্রোমাইজ না, একদম যেই হোক। উনিও যদি একটা অনুরোধ পাঠাচ্ছে, সেটারও ওই ফিটনেস যদি ওই আগে কোনো কথাই, কে অনিয়ম করতেছে প্রতিদিন আপনারা হয়তো খবর পান না। আমি অনেক, আপনারা মাঝে মধ্যে ফেসবুকে দেওয়া হয়, অনেক এদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইভেন আমরা এখন ডোপ টেস্ট করি,
অনেক অনেক ডোপ করে চলে গেছে। দায়বদ্ধতার জায়গায় আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা যদি কোথাও সিঙ্গেল একটা অনিয়মের রিপোর্ট পান বা কোনো পান, সাথে সাথে আমাদেরকে জানালে ইউ সি দ্য ফাস্টেস্ট অ্যাকশন, টিকেট করিয়ে আন, সাথে সাথে ওর এগেনস্টে অ্যাকশন নিই, যেটা আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, আপনাদের গ্রুপেও শেয়ার করি। তো এই জায়গায় আমিও রিকোয়েস্ট করবো, আপনারা যদি পান তাহলে আমাদের জন্য ফিল্টারিং করতে সুবিধা হবে।